শুভ সকাল, শুভ অষ্টমী। কালকে চলে গেছে, আজকে দ্বিতীয় দিন। তো দেখো আমি রাত্রেবেলা ছোট করে ঘরে গোপালকে নিয়ে এসে পুজো দিলাম বলতে ঘরে আমার আছে কৃষ্ণ ঠাকুর ফটো। তো মেয়ে বলছে একটা অনেক দিন থেকে বলছিল একটা ঠাকুর আনার কথা, গোপাল নেবে বলছিল। তো আমি বলছিলাম যে ভালো দেখে মা দেবো, একটু মানে ওয়েট কর। তা মানে দিতামও ভালো দেখে, মানে বড় দেখে নিয়ে আসতাম, একটু আশা ছিল। তো ভাবছিলাম বলছিলাম যে কদিন পরে নিস, তো বলছে না আজকে। ও কিছু বলেনি, চাইনি। আমি মনটা দেখলাম খারাপ। তো ঠিক আছে, আমি যেমনভাবে পেরেছি তেমনভাবেই গোপালকে নিয়ে এসেছি। ছোট দেখে একটা নিয়ে এসেছি আপাতত। পরে ভগবান যখন ভালোভাবে চাবে তখন ভালোভাবে আনবো, অনেক বড় করে। ঠিক আছে। আর এই যে দেখো আমার মা কালী মাকে মানে একটা কাপড় নিয়ে আসলাম ওনার জন্য। তো দেওয়া হয়ে গেছে। তারপরে ফার্স্টে আমি গিয়ে ফুল আর মানে কাপড়টা আর গোপালকে আনলাম, আর একটা ছোট দেখে একটা আসন নিয়ে এসেছিলাম। আর দেখো মেয়েকে সাজাতে বললাম, সাজাচ্ছে আর পুজোর জোগাড়ও করছে ও আস্তে আস্তে। তারপর আমার বাজারে গিয়ে লেট হয়ে গেছিলো, একটা গুড নাইট তেল নিয়ে আসলাম। তেলটা জ্বালালে কী হবে, ঘরে মানে কদিন ধরে খুবই মশা আসছে। বর্ষা, এখানে অনেক বর্ষা হচ্ছে না, ওই জন্য মশাই খেলে তো শরীর খারাপ হবে। ওই জন্য একটা গুড নাইট তেল নিয়ে আসলাম। এতে সেতে করে অনেক রাত হয়ে গেছিলো আমার। তারপর মিষ্টি আনা হয়নি, এখানে একটা বাড়িতে মানে মিষ্টি বানায়, তো ওখান থেকে আমি 5 রকমের মিষ্টি নিয়ে আসলাম। আর আগে নিয়ে এসেছিলাম ফল ফুল এগুলো নিয়ে আসলাম। অল্প অল্প করে এনেছি, যেমনভাবে পেরেছি তেমনভাবে এনেছি। জানি আমাদের গোপাল অল্পতেই সন্তুষ্ট। আর আশা তো থাকে মানে অনেক কিছু করার, সেইভাবে মনকে কোনো সময় ছোট করি না। যেভাবেই পেরেছি মন সন্তুষ্ট করেই দিয়েছি। আর হচ্ছে গিয়ে বড় কথা, দেখো আমার মেয়ে কি সুন্দরভাবে সাজিয়েছে। আর কারেন্টটা চলে গেছে, রোজই যাচ্ছে কারেন্ট এইভাবে। প্রত্যেক দিন 2বার 3বার করে যায়, অনেক রাতে করে কারেন্ট আসে, ঘুমও আসে না গরমের সময়। আর কালকে পুজো দিতেই কারেন্টটা গেল। তো একটা লাইট মেরে পুজো দিল, মেয়ে একবার দিয়েছে, তারপর আমি আবার দিলাম। তো লাইট মেরে দেখো একটা ফটোও তুলে নিয়েছিলাম গোপালকে। আর খুব সুন্দরভাবেই সাজিয়েছে মনিকা। আর এদিকে দেখো মানে কি সুন্দর একটা মায়াবী লাগছে সিংহাসনটা। আর বলবো, এদিকে আমরা রাত্রে রান্না বান্না হচ্ছে, আলু সিদ্ধ করেছি, রাত্রে ভাত মানে নিরামিষ। মেয়ে সারাদিনই উপোস করেছে আর আমি উপোস করেছি সারাদিনই। বিকেলের দিকে আমি নিরামিষ খেয়েছিলাম। আর কেননা আমার একটু সমস্যা, মানে গ্যাসের সমস্যা, মাথা যন্ত্রণা হয়ে যাবে ওই জন্য। আর এদিকে দেখো ফাইনালি আমার পুজো কমপ্লিট।